নমস্কার। আজকে আমি আলোচনা করছি শিশুর জন্মের প্রথম 6 মাসের অবিশ্বাস্য গুরুত্ব নিয়ে। এই সময়টা শিশুদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরছি। অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার। শিশুদের জীবনের জন্মের প্রথম 6 মাস সত্যিই অসাধারণ এবং অবিশ্বাস্য রকমভাবে গুরুত্বপূর্ণ। এই সময় যেমন শিশুদের শারীরিক বিকাশ খুব দ্রুত হয়, সেই সাথে মস্তিষ্কের বিকাশ, আবেগিক বিকাশ ইত্যাদির বন্ধন খুব দ্রুত তৈরি হয়, যেগুলো ধীরে ধীরে প্রথম 6 মাসের মধ্যেই শিশুর ঘটে থাকে। প্রথমত আলোচনা করছি আমি মস্তিষ্কের বিকাশ নিয়ে। 0 থেকে 6 মাস বয়স অর্থাৎ জন্মের প্রথম 6 মাস বয়সে শিশুর মস্তিষ্ক দ্রুত উন্নত হয়। প্রতিদিন লক্ষ লক্ষ নিউরাল কানেকশন তৈরি হয় শিশুদের মধ্যে। স্পর্শ, শব্দ, দৃষ্টি এবং গন্ধ এগুলোর মাধ্যমে শিশুদের মস্তিষ্কের উদ্দীপনা সাড়া দেয় এই প্রথম 6 মাসে। শিশুদের মধ্যে আবেগিক বন্ধন তৈরি হয় এই বয়স থেকেই। মা, বাবা কিংবা শিশুর পরিচর্যাকারীর সাথে কান্না, হাসি, চোখে জল ইত্যাদি দিয়ে ভাব বিনিময় করতে শুরু করে। নিয়মিত স্পর্শ, প্রতিক্রিয়াশীল যত্ন এবং আদরে শিশু প্রত্যেক দিনের জীবনে নিরাপত্তা এবং নির্ভরতা খুঁজে পায়। শিশুর আবেগিক বিকাশ এইভাবে শুরু হয়। এরপর আসছি শারীরিক বিকাশ। দ্রুত শারীরিক বিকাশ হওয়ার দরুন শিশুরা কিন্তু শুয়ে থাকা লুটপুটে অবস্থা থেকে একদম বসে হামাগুড়ি দেওয়া অবস্থাতে পৌঁছে যায় প্রথম 6 মাসেই। দ্রুত ওজন যেমন শিশু বৃদ্ধি পায়, সেই সাথে বৃদ্ধি পায় তার উচ্চতা। প্রথম 6 মাস বয়সের মধ্যে শিশু মাথা তোলা, ঘাড় ঘুরিয়ে দেখা, চোখে চোখ রেখে হাসা এবং এদিক ওদিক তাকানো, উপর হতে পারা, পা ঝোলটাতে পারা, বসতে পারা, হামাগুড়ি দেয়া, এইরকম শারীরিক বিভিন্ন অবস্থাগুলিতে সে সফল হয়। বসতে শেখা এবং হাতে জিনিস নিতে থাকার পাশাপাশি শিশু হাত ডাক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শেখে এবং বিভিন্ন জিনিস ধরে এই মুঠো করে ধরে সেগুলো গালে দেওয়ার প্রবণতা শিশুদের মধ্যে তৈরি হয়, যার মাধ্যমে শিশুর গ্রস মোটর স্কিলের উন্নয়ন সফলিত হয়। এইভাবেই শিশু জগতের সঙ্গে তার শারীরিক বিকাশকে সাফল্যমণ্ডিত করে তার বিকাশের মাইলস্টোন গুলোকে কাটিয়ে যেতে পারে, অতিক্রম করতে পারে তার বিভিন্ন না পারা অবস্থা, অন্বেষণ করতে পারে বিকাশের বিভিন্ন স্তর। জন্মের প্রথম 6 মাসের মধ্যেই কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ অবস্থা ভালো রকম ভাবে বিকাশ হয়। জন্মের প্রথম 6 মাস শিশুরা মাতৃদুগ্ধ পান করে, যার মধ্যে কিন্তু শিশুরা অ্যান্টিবডি পায়, যা শিশুকে বিভিন্ন রোগ এবং সংক্রমণের হাত থেকে রক্ষা করে। বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কিন্তু লড়াই করে এই মাতৃদুগ্ধ, শিশুকে দেয় নিরাপদ সুরক্ষা। এবার আসি দৃষ্টি এবং শ্রবণ সংক্রান্ত বিষয়ে। জন্মের প্রথম 6 মাসের মধ্যে শিশুদের দৃষ্টি এবং শ্রবণ ক্ষমতা তৈরি হয়। দৃষ্টি ক্ষমতা জন্মের মুহূর্ত থেকে ধীরে 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 বিকশিত হয়। জন্মের সময়ও সেভাবে দৃষ্টিশক্তি উন্নত থাকে না। নতুন পরিবেশে আলোর সাথে ধীরে ধীরে আসার সাথে সাথে তার দৃষ্টিশক্তি বিকশিত হয়। উজ্জ্বল রং, উজ্জ্বল আলো, মানুষের মুখ, বিভিন্ন ব্যক্তি ও বস্তুর মুভমেন্ট এগুলো শিশু দেখতে পারে এবং অনুসরণ করতে পারে তার দৃষ্টি। একইভাবে ধীরে ধীরে সে শব্দ চিনতে পারে। নির্দিষ্ট কণ্ঠস্বর শুনে সেই মতো প্রতিক্রিয়া শিশু দেখায়। বাবা মা পরিচর্যা করে কোনটা কার শব্দ কিংবা ভাই বোনের কার ডাক এগুলো সে আলাদা করতে পারে ধীরে ধীরে এবং সেই মতো শিশু প্রতিক্রিয়া দেখায়। এরপর আসছি শিশুর যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন মোড নিয়ে, যেটা প্রথম 6 মাসের মধ্যে সফলিত হয়। যোগাযোগের প্রাথমিক ধাপ শুরু হয় শিশুর জন্মের প্রথম 6 মাস বয়সে। শিশুর কমিউনিকেশনের বিকাশ শুরু হয় জন্মের অবস্থা থেকে। কান্না দিয়ে কুই কুই শব্দ করে থেকে শুরু করে একদম বাবলিং স্টেজ, আব্বা, মামা, বাবা, মামা ইত্যাদি শব্দগুলো যে শিশু করে, যার মাধ্যমে শিশুদের ভাষার বিকাশ হয় এবং শিশুদের কমিউনিকেশনে প্রাথমিক ধাপ এখানেই বিকশিত হয় প্রথম 6 মাস বয়সে। এরপর আসছি খাবার অর্থাৎ খাদ্য নিয়ে। শিশুর প্রথম 6 মাস বয়সে মাতৃদুগ্ধই তার একমাত্র খাবার। খাবার খাওয়া এবং হজম হওয়া এই দুই ক্ষেত্রেই কিন্তু বুকের দুধই তার প্রধান মাধ্যম। শিশুকে প্রক্রিয়াজাত দুধ খাওয়ালে তাতে কিন্তু শিশুর হজমের বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, ত্রুটি দেখা যায় বিভিন্ন রকম ভাবে। বারে বারে কাঁদা, পটি করা, বারে বারে বমি করা ইত্যাদির মতো উপসর্গগুলি শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু মাতৃদুগ্ধ খাওয়ার ফলে শিশুদের হজম ব্যবস্থা উন্নত হয়, সে পরিমিত পুষ্টি যেমন পায়
সেই সাথে তার বিকাশের, খাবারের দিক থেকে বিকাশের সম্পূর্ণ সুযোগ শিশু পায়। এবার আমি আলোচনা করছি শিশুদের জন্মের প্রথম 6 মাসে অভিভাবকদের ভূমিকা নিয়ে। শিশুদের জন্মের প্রথম 6 মাস অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য, সেই সঙ্গে অপরিহার্যও। এই সময় শিশুদের সাথে নিয়মিত কথা বলা, গুনগুন গান করা, তার সামনে গান করা, তাকে বিভিন্ন ছড়া বলে শোনানো, তাকে হাসানো, কথা বলা, তার দিকে তাকিয়ে হাসা, এছাড়াও নিরাপদ ঝঞ্ঝামুক্ত পরিবেশে তাকে রাখা, নির্মল মুক্ত পরিবেশে তাকে এক্সপ্লোর করানোর মতো অবস্থা শিশুদের সাথে তৈরি করুন। তাকে নতুন নতুন রঙিন রঙিন জিনিস দেখিয়ে তাকে উৎসাহিত করুন। ধীরে ধীরে সংযোগ স্থাপন করুন শিশুদের সাথে। মাতৃদুগ্ধ ছাড়াও প্রক্রিয়াজাত দুধে শিশুকে অভ্যস্ত করালে সেক্ষেত্রে জলের পরিমাণ যথাযথ রাখুন। প্রথম দিকে জলীয় ভাগটা বেশি রাখুন, বিশেষত গরু বা মোষের দুধের ক্ষেত্রে। প্রক্রিয়াজাত দুধ খাওয়ালে কিন্তু এই জলের রেশিও মেনটেন করানো খুব জরুরি এবং ধীরে ধীরে শিশুকে অভ্যস্ত করাতে হবে। যদি দেখেন প্রথম প্রথম শারীরিক অবস্থার ক্ষতি হচ্ছে, বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ তা বন্ধ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তার এবং নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রথম 6 মাসে অভিভাবকদের উচিত শিশুর সামনে চিৎকার করে কথা না বলা, নিজেদের বিভিন্ন আলোচনা চিৎকার করে করে আলোচনা না করা, শিশুর সামনে নিজেদের যত্ন নেওয়া। হ্যাঁ, বিশৃঙ্খল অবস্থায় গিয়ে শিশুর সামনে গেলে শিশুর সেখানে আপনার প্রতি গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। তাই অভিভাবকদের উচিত চোখে মুখে জল দিয়ে ধীরে সুস্থে শিশুর কাছে যাওয়া। শিশুকে ছোট অবস্থা থেকে চোখে চোখ রেখে কথা বলতে অভ্যস্ত করানো, নানাভাবে সংবেদনশীল ভাবে তাকে ডেকে ডেকে তার দিকে তাকিয়ে কথা বলার অভ্যেস করানো খুব ছোট অবস্থা থেকে অভ্যেস করানো উচিত। শিশুর ছোট ছোট উদ্দীপনাময় সাড়াগুলোকে অভিভাবকদের গুরুত্ব দেওয়া উচিত, যেমন তার হাসি, তার তাকানো, তার কান্না, প্রতিটি ক্ষেত্রে তার কিন্তু তার প্রতি গুরুত্ব দিতে হবে, তার প্রতি ভালোভাবে ঠিক মতো রেসপন্স করতে হবে। সে হাসলে তার দিকে তাকিয়ে আপনিও হাসুন, কারণ ছাড়াই তার সঙ্গে নানা রকম গুনগুন করুন, তাকে নিয়ে বিভিন্ন রকম ছড়া আওড়ান, গান করুন ইত্যাদি। এইভাবেই শিশুর জন্মের প্রথম 6 মাসের বিকাশকে উন্নীত করুন দীর্ঘায়িত পথে, যা শিশুর পরবর্তী বিকাশের স্তরের জন্য ভীষণ রকম ভাবে সহায়ক হবে। আপনি যারা ভিডিওটি দেখলেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আমি শিশুদের উদ্দেশ্যে অভিভাবকদের জন্য বিভিন্ন রকম পরামর্শ এবং আলোচনা প্রদান করে থাকি। তাই আপনাদের চেনা জানা শিশুর জন্য এবং আপনাদের বাড়ির শিশুর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অনুসরণ করতে ভুলবেন না। কথা দিচ্ছি অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন, শিশুকে সময় দিন, সময় পেলেই স্পেশাল টিউটরিং দেখতে থাকুন। ধন্যবাদ।